শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলতে গিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হবে, এই রাজু ভাস্কর্যের ধুলাবালির মধ্যে অনশন করবে, এই ধরনের পরিস্থিতি বা চিত্র আমরা প্রত্যাশা করি নাই। কিন্তু বাস্তবতা আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয়, সরকার গঠন হয়, কিন্তু শিক্ষার্থীদের আবার দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে আপনারা দেখেছেন। পলিটেকনিকের শিক্ষার্থীরা রাস্তায়, কুয়েটের শিক্ষার্থীরা রাস্তায় ছিল, আপনারা রাস্তায় আছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু আমি সরকারকে একটা কথা বলতে চাই, আমরা জানি সত্যিকার অর্থে আজকের এই পরিবর্তিত বাংলাদেশের পেছনে যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা। এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবেই রাজপথে নামে নাই। যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে, এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে, ত্বরান্বিত করেছে। আজকে এই পিএসসি সংস্কারের যে এক দফা দাবি, আমরা মনে করি শুধুমাত্র পিএসসি না, সরকারি বিভিন্ন নিয়োগে যে অস্বচ্ছতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে স্বচ্ছ করা দরকার। আপনারা তো লক্ষ্য করবেন, শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো, আপনারা ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, ইউনো অফিসে যান, প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই। আগেও যে দলবাজি ছিল, এখনো তাদের মধ্যে ওই দলবাজি মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। সেটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে সেটা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির মনোভাব দেখতে পাই। এই যে ভাইবার নাম্বার সহ যারা বিসিএস ক্যাডার হিসেবে নির্বাচিত হয়, তারা প্রিলিতে কত পেয়েছে, লিখিততে কত পেয়েছে, ভাইভাই কত পেয়েছে, এইটা প্রকাশ করতে সমস্যা কোথায়? এই যে প্রশ্ন ফাঁসের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয়, আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে। এই ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল এই প্রশ্ন ফাঁসের, কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে, সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই। এখন যদি ঢালাওভাবে পরীক্ষাগুলো বাদ দেওয়া হয়, তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে।